আপনি যথাসাধ্য চেষ্টা করুন, আল্লাহর কাছে যদি দোয়া করুন, আল্লাহ অবশ্যই আপনার অন্তর খুলে দিবেন। কার ফতোয়া বেশি সহি এটা জানার জন্য সবগুলি কোরআন হাদিসে যাচাইয়ের প্রয়োজন নেই আপনাদের জন্য। কিন্তু ওই ভাত টিপার মতো 2-4-5টা ফতোয়া যদি কোরআন হাদিসের আলোকে যাচাই করেন যে কথাগুলি ঠিক কিনা, একটু হাদিসের সাথে মিলিয়ে দেখি তো, আয়াতের সাথে মিলিয়ে দেখি তো, তখন সব স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা আলেমদের মতো ফতোয়া দেওয়া শুরু করবেন না, জানা শিক্ষিত লোকেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এইটাই হচ্ছে আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য, যে আপনার গোঁড়ামিটা দূর হয়ে যাক, অন্ধত্ব দূর হয়ে যাক, পক্ষপাতিত্ব দূর হয়ে যাক, তাসসুব দূর হয়ে যাক। জি, আপনি খোলা মনে উদার অন্তর নিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহ এবং রসুলের আনুগত্যের চেষ্টা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার চেষ্টা করেন। এইটা হচ্ছে উদ্দেশ্য। সালাফি দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে এটি, আহলুল হাদিসের দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে এটি। কখনো দলীয়করণ নাই, কখনো দলের পক্ষ নেওয়া নাই, কখনো আমিরের পক্ষ নেওয়া নাই, কখনো সভাপতি সাহেবের পক্ষ নেই, কখনো এর পক্ষ নেই, না, মোটেই জায়েজ নয়, হারাম এটি। তৃতীয় শ্রেণীর মানুষ 3 ভাগ বলছিলাম না, মানুষের মুসলিমদের 3 ভাগ। তৃতীয় শ্রেণীর মানুষ আপনাদের কাজ হচ্ছে যে ভালো আলেম চেনা, কোরআন সুন্নাহর আলেম চেনা আর বেদাতি আলেম চেনা, এটা আপনাদের কাজ। কিন্তু এই নয় যে উনিও তো আলেম, পীর সাহেবও তো আলেম, আরে জোনপুরেও তো আলেম, আর চরমনাই তো আলেম, ও তো মাদ্রাসা ফারেক, আরে মাদানিও তো আলেম, কোনটা নেব? এত অন্ধ থাকলে কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। এখানে আপনার কোরআন সুন্নাহর আলেম বেছে নিতে হবে, এইটা যাচাই বাছাই করতে হবে। আপনি যথাসাধ্য চেষ্টা করুন, আল্লাহর কাছে যদি দোয়া করুন, আল্লাহ অবশ্যই আপনার অন্তর খুলে দিবেন। আপনি এখানে অপারগ মোটেই না, মোটেই না। কিছুটা লেখাপড়া করলেই বুঝতে পারবেন। যেমন ভাত যারা জীবনে পাক শাক করেননি, মায়ের হোটেলে বাপের হোটেলে খেয়ে এসছেন, প্রবাসে এসে পাক করা শুরু করেছেন। প্রথম দিন ভাতকে দিয়েছেন গলিয়ে নরম করে দিয়েছেন, আর একদিন শক্তই রেখে দিয়েছেন। এই 2-4 দিন পাক শাক করতে করতে একদিন বেশি ঝাল করে দিয়ে লবণ দিয়েছেন, একদিন কমিয়ে দিয়েছেন, আর একদিন খারাপ করে দিয়েছেন, হল বেশি করে দিয়েছেন। এই করতে করতে মোটামুটি ঠিক হয়েছে। আর ভাত পাক হয়েছে না হয়নি চেনার জন্য সবগুলি ভাত নাড়াচাড়া দিতে হয়, যে দেখি সবগুলিকে নাড়তে হবে। 2-4টা ভাত টিপলে বোঝা যায়, তাই না? এই জন্য আমার আপনার আলেমদের ফতোয়া, কার ফতোয়া বেশি সহি এটা জানার জন্য সবগুলি কোরআন হাদিসে যাচাইয়ের প্রয়োজন নেই আপনাদের জন্য। কিন্তু ওই ভাত টিপার মতো 2-4-5টা ফতোয়া যদি কোরআন হাদিসের আলোকে যাচাই করেন যে কথাগুলি ঠিক কিনা, একটু হাদিসের সাথে মিলিয়ে দেখি তো, আয়াতের সাথে মিলিয়ে দেখি তো, তখন সব স্পষ্ট হয়ে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বোঝার যেন তৌফিক দান করে। এই জন্য আপনারা আলেমদের মতো ফতোয়া দেওয়া শুরু করবেন না, জানা শিক্ষিত লোকেরা, বুঝতে পারছেন না? জি। আর যারা বর্তমান যুগের আলেম, মধ্যম শ্রেণীর আলেম বা ভালো আলেম, আজকালকার জামানার অর্থে ভালো আলেম, আজকালকার ভাষা ভালো আলেম, তারা আবার ইবনে তাইমিয়ার মতো, ইবনে বাজের মতো, ইবনে উসাইমিন আর আলবানির মতো ফতোয়া দেওয়া শুরু করবেন না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ফতোয়া দেওয়া শুরু করবেন না, বুঝছেন না? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন।